হ্যালো স্টুডেন্টস, আমরা আবার হাজির হয়ে গেছি মুনমুনের ক্লাসরুমে জেনেপাসের ইউজির কোশ্চেন নিয়ে। আমরা করছি আজ লজিক্যাল রিজনিং এর পার্ট 10। কি বলেছে? ইন দ্য ফলোয়িং কোশ্চেন ওয়ান টার্ম ইন নাম্বার সিরিজ ইজ রং, ফাইন্ড আউট দ্য রং টার্ম। এখানে যে সংখ্যাগুলো আছে তার মধ্যে একটা টার্ম আছে রং টার্মকে আমাকে খুঁজে বের করতে হবে। কীভাবে করেছি দেখো, আমি দেখে নিয়েছি। 56 থেকে 72 কত বাড়লো? 16। 72 থেকে 90 কত বাড়ছে? 18। মানে 16 থেকে 2 বড় বাড়লো, 18 বাড়লো। তাহলে পরটা কত হবে? 20 বাড়বে। তো 90 সাথে 20 যোগ দেখো 110। তাহলে এবার কত হবে? 22। 120 10-এর সাথে 122 যোগ করলাম 132। তারপর তাহলে 24 বাড়বে, এটা হলে হবে 156 আছে 150। সো রং টার্ম ইজ 150। এইটা পরেরটা 10326 কোশ্চেন মার্ক 12 9 20। এটা কোশ্চেন মার্ক কী হবে সেটা দেখো। এটা হচ্ছে অল্টারনেটিভ পারপাসে আছে। 0, তারপর 3, তারপর 5, তারপরে যেটা হবে তারপরে 9। দেখো 0 থেকে 3 বাড়লো কত? 2 বাড়লো। 3 থেকে 5 আবার 2 বাড়লো, তাহলে 5 থেকে 2 বাড়লে কত হবে? 7। 7 থেকে 2 বাড়লে 9। একেবারে 0 0 পর দেখো 2 বাড়লো, 2 হলো। তারপরে 4 বাড়লো 6, তাহলে এবার কত বাড়বে? 6 বাড়বে, 6 12। এবার কত বাড়বে? তাহলে 6 সে 2 8 বাড়বে, 12 8 20। তাহলে আমাদের মিসিং নাম্বারটা কত হলো? কোশ্চেন মার্কটা 7, অপশান সি। এবার পরের কোশ্চেনটা দেখো, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে করে একদম ইংরেজি অ্যালফাবেট যেটা অবধি লিখে ফেলেছে। হুইচ লেটার উইল বি এইড টু দ্য রাইট অফ দ্য থার্ড লেটার অফ দ্য সেকেন্ড হাফ অফ ইংলিশ অ্যালফাবেট। সেকেন্ড হাফ কীভাবে করা সে দেখো। 26-এর মধ্যে প্রথমে 13টা লিখেছি এ বি সি ডি করে এম অবধি, তারপর আবার এখান থেকে লিখেছি এন থেকে গেছি। তাহলে থার্ড লেটার কত হবে সেকেন্ড হাফে? এটা পি। তাহলে এর 8 লেটার কত হবে? 1 2 3 4 5 6 7 8। দ্যাট মিন 8 লেটার হচ্ছে এক্স। সো আওয়ার অ্যান্সার ইজ এক্স। পরের কোশ্চেন, ফাইন্ড আউট দ্য অড পেয়ার। কী কী আছে? ট্রি স্ট্রিম, ফেস আই, চেয়ার সোফা, প্ল্যান্ট ফ্লাওয়ার। দেখো প্রথমটার মধ্যে পরেরটা থাকে, কিন্তু এখানে সবকটা সবকটা 3টেই তাই আছে এ বি অ্যান্ড ডিতে, কিন্তু চেয়ারের মধ্যে সোফা থাকে না, মানে সোফা চেয়ারের মধ্যে থাকে না। সুতরাং এটা হবে অপশান সি, এটা রং টার্ম। পরেরটা এ এইচ ও পি ইজ টু সি কে এস ইউ ডবল ইজ টু বি জে এম আর। তার পরেরটা কী হবে? দেখো খুব সহজ। কি করে এসছে? এ বি বাদ দিয়ে সি, এইচ, তারপরে এইচের পরে হয় আই জে, দুটো বাদ দিয়ে কে, ও এর পর 4টে বাদ দিয়ে এস, পি 5টা বাদ দিয়ে ইউ। ঠিক এই কারণে তাই এসেছিল বি। বি এর পরে এটা কী হবে? একটা দুটো বাদ দিয়ে, বি এর পর সি বাদ দিলাম ডি, তারপর দুটো বাদ গেল এম, 3টে বাদ গেল কিউ, 5টা বাদ গেল ডাব্লু। তার মানে এটা হবে ডি এম কিউ ডাব্লু। দ্যাট মিনস অপশান বি। পরের কোশ্চেন ডিস্টেন্সের কোশ্চেন। রমান ওয়ান্ট 15 কিমি টু দ্য ওয়েস্ট ফ্রম মাই হাউস, দেন টার্ন লেফট অ্যান্ড ওয়াক 20 কিমি। হি দেন টার্ন ইস্ট অ্যান্ড ওয়াক 25 কিমি অ্যান্ড ফাইনালি টার্ন লেফট কভার 20 কিমি ফর হি ইজ নাও ইজ হাউস। দেখো ছবিটা গেছি আমি, আমার বাড়ি ধরলাম এ, এইখানটায় প্রথমে 50 কিমি গেল বি, তারপরে কী হচ্ছে এফে 50 কিমি, ওয়েন্ট 50 কিমি টু মাই হাউস। দেন টার্ন লেফট টার্ন করে কত গেল? 20 কিলোমিটার। দেন কী করেছে? আবার টার্ন করেছে ইস্ট অ্যান্ড ওয়ার্ড কত করেছে? 25 কিলোমিটার হেঁটেছে। তাহলে দেখো এখানে 25 কিলোমিটার হাঁটলো, তার মধ্যে এইটা 15 কিলোমিটার কিন্তু অলরেডি ছিল, তাহলে বাকি বারটা কত হবে? 25 মাইনাস 15, দ্যাট মিনস 10 কিলোমিটার। এখান থেকে আবার 20 কিলোমিটার গেলে পাশে, তাহলে এই দুটোর মধ্যে ডিস্টেন্স কত হবে? এইটা যা এটা তো সেম, দ্যাট মিনস 10 কিলোমিটার। অপশান এ। The food is quoted as ENNC, then decoded speed SPEED। দেখো করেছি আমরা। ফুড -1 হলো ই, ও -1 এন,
ও -1n ডি -1c। তাহলে স্পিডটাও কীভাবে, ঠিক আগে লেটার করে দাও। এস এর আগে ছিল কি আর, পি এর আগে লেটার ও, ই এর আগে লেটার ডি, ই এর আগে লেটার ডি, ডি এর আগে লেটার সি। তাহলে এটা হবে আর ও ডিডিসি, অপশান এ। পরেরটা, ইন এ সার্টেন ল্যাঙ্গুয়েজ পাইলট ইজ রিটেন অ্যাজ লিপোট, দেন হাউ ম্যানশন উইল বি রিটেন অ্যাজ ইন দ্যাট কোড। কী করা হয়েছে দেখো, পাইলট দুটো পার্টে ভাগ করে নেওয়া হলো। এখানে দেখো এল জাস্ট উল্টে যাচ্ছে, এলটা এখানে এলো, আইটা আই জায়গায় থাকলো, পিটা এখানে চলে গেল, আবার শেষ দুটো জায়গা পজিশন করলো, টিও হয়ে গেল, ওটিটা টিও হয়ে গেল। তাহলে এখানেও তাই হবে, এসটা এখানে গেল, এটাই থাকবে, এমটা এখানে এলো, ওটা এখানে, এনটা এখানে। তার মানে এস এ এম এন ও, এস এ এম এন ও। Find the word that cannot be formed by using letters specification। এই স্পেসিফিকেশন লেটারটা দিয়ে কোনটা তৈরি করা যাবে না। দেখো, পি এখানে আছে, এ আছে, সি আছে, আই আছে, এফ আছে, আই আছে, সি স্পেসিফিক করা যাবে। তারপরে ফিকশন, এফ আছে, এ আছে, সি আছে, টি আছে, আই ও এন আছে, ফিকশন। এবার হচ্ছে প্রেডিক, এফ আছে, এ আছে, আই আছে, এন আছে, টিটাও আছে, আই পাচ্ছি, আবার এন পাচ্ছি, কিন্তু জিটাকে কিন্তু আমরা এর মধ্যে কোথাও খুঁজে পাচ্ছি না। সো ফিলিংটা করা যাবে না, কারণ জিটা নেই ওই লেটারের মধ্যে। তারপরে ইন্ট্রোডিউসিং অজন্তা টু এ গেস্ট, ভাস্কর সেড। অজন্তাকে চিহ্নিত করছে ভাস্কর কীভাবে, হার ফাদার ইজ অনলি সন অফ মাই ফাদার। তে অজন্তার বাবা হয়, তার বাবার একমাত্র, যে তার বাবার একমাত্র মানে সে, দ্যাট মিন্স সে কী হবে, অজন্তা তার মেয়ে, ডটার। দ্যাট মিন হবে অপশান বি। তারপরটা কী বলেছে, হুইচ নাম্বার উইল বি অ্যাপিয়ারিং অন দ্য ফেস অপোজিট ওয়ান। ওয়ানের অপোজিটে কী আসবে, তাহলে দুটোতেই 2 রয়েছে, 4টাও রয়েছে, তাহলে এর একদিকে রয়েছে 3, আর তাহলে এর পাশে কত থাকবে 1। দ্যাট মিনস এর অ্যান্সার হবে 1-এর অপোজিটে থাকবে 4, অপশান সি। পরেরটা, টুডে ইজ ওয়েডনেসডে, হোয়াট উইল বি ডে আফটার 84 days। 84 7 দিয়ে ভাগ দেবো, 7 12 84, 0 হয়ে গেল। তাহলে এটা কী হবে, আবার ওয়েডনেসডেতেই ফিরে আসবে। পরেরটা, at what time between 7:30 and 6 o'clock will hands of a clock to be right angle। এটা একটু মুখস্থ করে নেবে, এটা হবে অপশান বি, 43 and 7 and 11 minutes past 11। পরেরটা কি, হুইচ ওয়ান অফ দ্য 5 অ্যান্সার ফিগার শুড কাম আফটার প্রবলেম ফিগার ইফ দ্য সিকুয়েন্স আর কন্টিনিউ। এভাবে যদি কন্টিনিউ করে তাহলে কোন ফিগারটা আসবে এটার পরে। দেখো, এটার মাঝখানে যেগুলো আছে এগুলোর মধ্যে গোলটা একবারও নেই, সো মাঝখানে গোল, এই 3টের মধ্যে আমার অ্যান্সার হবে। এবার দেখি এই কর্নারটা কীভাবে আসছে। আচ্ছা দেখো, যেটা এই কর্নারে থাকে সেটা পরের বার নিচে চলে আসছে, দেখো। তো সেই হিসাবে যদি দেখি, এই স্টারটার পরে কোনটা আসবে, এখানটায় স্টার আসবে, তাহলে হবে এইটা। সো আর আনসার ইজ অপশান এ। বলেছে ফ্রম দ্য ফলোয়িং অ্যান্সার ফিগার সিলেক্ট দ্য কারেক্ট অপশান দ্যাট ক্যান বি ফ্রম পিসেস গিভেন দ্য প্রবলেম। এইখানে যে পিসগুলোর আছে সেই পিসগুলো দিয়ে কোন ছবিটা করা যাবে, এটা হবে অপশান বি। কেন দেখো, আমি তোমায় বলে দিচ্ছি। এটাকে যদি ধরো এ ধরো, তাহলে এই ছবিটা হচ্ছে এ, উল্টে দিয়েছে। এটা যদি বি ধরো, এটা হচ্ছে বি।
এটাকে যদি সি ধরো তাহলে এই ছবিটা হচ্ছে সি, আর এটা যদি ডি ধরো এই ছবিটা হচ্ছে ডি ত্রিভুজটা। তাহলে এটা হচ্ছে অপশান বি। পরেরটা, চুজ দ্য কারেক্ট অপশান হুইচ প্রবলেম ফিগার ইজ এমবয়েড। দেখো এটা আছে এরম আছে, তাহলে বাকি পোর্শনটা কী হবে, নিশ্চয় এরম হবে আর এটা এরকম হবে। সো অপশান এ। এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করে বারবার ভিডিওগুলো দেখে তাহলে দেখবে তোমরা করতে পারছো। সিলেক্ট দ্য ফিগার হুইচ গিভেন এমবডিজ হুইচ আর দ্য পিসেস ইন ব্ল্যাঙ্ক পেজ প্রবলেম ফিগার উড বি কমপ্লিট দ্য প্যাটার্ন। তাহলে এখানে যেভাবে রয়েছে প্যাটার্নটা এটা কী হবে, এটা এরকম দাগ হবে, এরকম দাগ থাকবে, এটা এরকম হবে। দ্যাট মিনস অপশান এ। দেখো এটাতেও তাই ছিল। পরে কোশ্চেনটা কী বলেছে, ফাইন্ড আউট দ্য কারেক্ট অ্যান্সার ফিগার দ্যাট কমপ্লিট দ্য ফিগার ম্যাট্রিক্স। দেখো 1 ছিল 2 হয়েছে, তাহলে 3 থেকে কত হবে 6, অপশান ডি। ফাইন্ড আউট দ্য অড ওয়ান দ্যাট হুইচ ক্যানট বিলংস দ্য গ্রুপ ফুয়েল, হেন, ল্যাম্প, লেভিটিকা। এখানে কী হবে, এটা হেন হবে, কারণ বাকিগুলো দেখো বিভিন্ন পশুর তাদের ইনফেন্ট বা বাচ্চার নাম বলা হয়েছে, কিন্তু হেন হচ্ছে মুরগি, এটা বাচ্চা নয়, যেটা চিক বলে তাও হতো। ইন দ্য ফলোয়িং কোশ্চেন হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ডায়াগ্রাম রিপ্রেজেন্ট কারেক্ট রিলেশনশিপ ম্যানেজার, লেবার ইউনিয়ন অ্যান্ড ওয়ার্কার। একে বলা হয় ভেন ডায়াগ্রাম। দেখো ম্যানেজার লেবার ইউনিয়ন বা ওয়ার্কারের মধ্যে থাকে না, লেবার ইউনিয়ন পার্ট নয়, কিন্তু ওয়ার্কাররা লেবার ইউনিয়নের পার্ট। সেটা হবে অপশান এ, ম্যানেজারটা আলাদা আর এই পুরোটা লেবার ইউনিয়নের একটা পার্ট হচ্ছে ওয়ার্কার। সুতরাং আমাদের 20টা কোশ্চেন মোটামুটি করলাম। তোমরা দেখবে, যদি সমস্যা হয় আমাদের করবে, কমেন্ট করবে, আমরা সলভ করার চেষ্টা করব। বারবার দেখো, অবশ্যই তোমরা সাফল্যের দিকে এগিয়ে যাবে।